কোলেস্টেরল বেড়ে যাওয়া, এই কোলেস্টেরল বেড়ে যাওয়াটার যেন বর্তমান সময়ে একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে। আপনি যে কোনো মানুষের চেক করে দেখুন, কোলেস্টেরল হাই। যে কোনো মানুষের চেক করুন, কোলেস্টেরল বেড়ে গেছে। এই যেন সেই বর্তমানের সময় ডায়াবেটিসের মতন ঘরে ঘরে চলে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই কোলেস্টেরলটা কি? সত্যি কি কোলেস্টেরলটা শরীরের প্রয়োজন আছে? হ্যাঁ, কোলেস্টেরলটা কিন্তু এক ধরনের চর্বি, আর এই চর্বিটা শরীরে প্রয়োজন আছে। এ শরীরে অনেক কাজ করায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই কোলেস্টেরল বেড়ে গেলে সমস্যা কেন হয়? কোলেস্টেরল দুই প্রকারের হয়। একটা হচ্ছে এইচডিএল, একটা হচ্ছে এলডিএল। এই এইচডিএল বা হাই ডেন্সিটি লিপোপ্রোটিনটা কিন্তু আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। আর এই লো ডেন্সিটি লিপোপ্রোটিন হচ্ছে সব থেকে বদমাস। যখন শরীরে বেড়ে যাবে তখন শরীরের ক্ষতি করবে। এই শুধু যে অনেকের কিভাবে কোলেস্টেরল কোলেস্টেরল করে লাভ হয়, কিন্তু কোলেস্টেরল ছাড়াও এর আরো একটা ভাই আছে, কে জানে? ট্রাইগ্লিসারাইড। এই ট্রাইগ্লিসারাইড কিন্তু কোলেস্টেরলের মতোই, বেড়ে গেলে শরীরে নানান ধরনের ক্ষতি হয়। তবে আজকের আমি ট্রাইগ্লিসারাইড নিয়ে বলবো না, আজকে কোলেস্টেরল নিয়ে। এই কোলেস্টেরল বেড়ে গেলে আপনার শরীরের এমন কিছু কিছু লক্ষণ বাইরে থেকে আপনি আয়নার সামনে দাঁড়ালে দেখতে পাবেন, যেগুলো দেখলে আপনি নিঃসন্দেহে বুঝে যাবেন যে আপনার কোলেস্টেরল বেড়ে গেছে। টেস্ট করাবেন, তাই আসবে, কোলেস্টেরল বেড়ে গেছে আসবে। কারণ এইভাবেই তো আমরা পেশেন্টদেরকে মুখ দেখে বলে দিই যে আপনার কোলেস্টেরল বেড়ে গেছে, আপনি টেস্ট করান, পেয়ে যাবেন। সেই লক্ষণগুলোই আজকের বলতো, শুধু লক্ষণ নয়, এর পাশাপাশি বেশি নয়, 9 টাকা 9 টাকা খরচা করে যদি একটা জিনিসকে ব্যবহার করতে পারে, কোলেস্টেরল আপনার হু করে কমে যাবে। বলছি, আপনি মিলিয়ে দেখে নিতে পারেন। তবে সেটা কি জিনিস, ভিডিওটা পুরোটা শুনুন, আর নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন কি সেই উপায় যেটাতে কোলেস্টেরল হু করে কমে যাবে। অনেকে দেখবেন বলে, হাঁটলে আমার পাটা যেন টান লাগে, পায়ের শিরাতে টান লাগে, পাটা কেমন ভারী ভারী বোধ হয়, পাটা যেন আর চলছে না, জোর করে টেনে টেনে নিয়ে যাচ্ছে, পাটার যেন ঠিকঠাক শক্তি পাচ্ছি না, ক্লান্ত পায়ের যেন একটা ক্লান্তি ভাব চলে এসছে। এরকমটা অনেকে বলে, দেখবেন। কেন হয় এটা? এটাই হয় কিন্তু কোলেস্টেরল বেড়ে গেলে। শরীরে যদি কোলেস্টেরল বেড়ে যায়, এই লক্ষণটাই প্রকাশ পাবে। এটা আপনার কি রক্ত পরীক্ষা করে দেখতে হবে না? আপনি নিজের লক্ষণ নিজেই বুঝতে পারবেন। কিংবা আপনার কাছে যদি কেউ গল্প করে, আপনি ভিডিওটা শুনে থাকলে বলতে পারবেন, তোর ভাই কোলেস্টেরল বেড়ে গেছে, কোলেস্টেরলটা চেক কর। দেখবেন চেক করলে হাই ধরা পড়ছে। তা শুধু একটা লক্ষণ না, এইরকম ইউনিক আরো অনেক লক্ষণ আমি বলে দিচ্ছি, সবগুলোই ফুটে উঠবে। আর এই যে লক্ষণটা বললাম, এই লক্ষণটা কিন্তু পায়ের এই যে লক্ষণটা, এই লক্ষণটা কি বলুন তো? আপনি কিছুক্ষণ রেস্ট নিন, আস্তে 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 ওই কন্ডিশনটা কমে যাবে। আবার কিছুক্ষণ হাঁটুন, আবার ওটা শুরু হবে। এটাকে বলা হয় পেরিফেরাল আর্টারি ডিজিজ, প্যাড, পেরিফেরাল আর্টারি ডিজিজ। এতে কি হয় না, পায়ের রক্তনালীতে বেশি বেশি পরিমাণের এই খারাপ ফ্যাট বা খারাপ কোলেস্টেরলটা জমে গিয়ে এই কন্ডিশনটা তৈরি করে। নেক্সট হচ্ছে ঘাড়, পিঠে, পিছন সাইড বা এই কাঁধ, এইগুলো কি হয়, সকালবেলা উঠবেন, দেখবেন একটু শক্ত শক্ত ভাব হয়ে আছে, কেমন একটা বোঝায় গা ভাঙলে একটু এদিক ওদিক করলে তারপরে যেন হালকা ঠিক হয়। কিন্তু বেশিরভাগ সময় স্টিফনেস ভাব, একটা শক্ত শক্ত ভাব বিরাজমান হয়ে থাকে। আর এটা বেশি হয় সারাদিনের তুলনায় সকালবেলা। কেন না, সারাদিন আপনি কাজ করছেন, আপনার শরীর চলাচল করছে, সেক্ষেত্রে অত বোঝা যায় না। কিন্তু সারা রাত ঘুমানোর পর বা রেস্টের পরে সকালবেলা যখন উঠবেন, তখন এইটা বেশি প্রকাশ পায়। এটা কেন প্রকাশ পায়? শরীরে কোলেস্টেরল বেড়ে যাওয়ার কারণে প্রকাশ পায়। আর এই শরীরে কোলেস্টেরল বেড়ে গেলে কি হয়? শরীরে কোলেস্টেরল বেড়ে গেলে রক্তের যে ফ্লো, সেই ফ্লোটা কিন্তু কমে যায়। আর এই ফ্লো কমে যাওয়া মানে কি? রক্ত কম কম পৌঁছাবে, রক্ত কম অক্সিজেন কম পৌঁছাবে, আর যার ফলে স্টিফনেস ভাবটা চলে আসে। নেক্সট হচ্ছে চোখের পাতায় চ্যাপ্টা হলুদ গম, পুরো গমের দানার মতন ওই রকম তৈরি হয়, যেটাকে বলা হয় জ্যান্থেলাসমা, মেডিকেল টার্ম অনুযায়ী বলা। কোথায় হবে বলুন তো? ঠিক চোখের এই একদম এই কোণে আর এক কোণে, দুটো কোণে। একটা গমকে উল্টো ভাবে দেখলে একটা মাঝখানে দাঁড়িয়ে থাকে, ঠিক যেই রকম হয়, ঠিক ওই রকম ধরনের দুটো সাইডে এইরকম ভাবে হয়ে থাকে। এইটা যার যার চোখে আপনি দেখবেন, চোখ বন্ধ করে এটা ভেবে নেবেন তার কোলেস্ট্রল খুব হাই। সামান্য একটু বাড়লে কিন্তু এটা হয় না, অতিরিক্ত পরিমাণে যদি বেড়ে যায় তখন এটা হয়।
আর এটাতে কোনো রকম ব্যথা থাকে না। আপনি জিজ্ঞাসা করুন আপনার আশেপাশে কেউ থাকবে যে ভাই তোর চোখে কাছে এটা হয়ে আছে, ব্যথা আছে, সে বলবে না। কিন্তু কোলেস্টেরল চেক করে বলবে হ্যাঁ আমার কোলেস্টেরল বেড়ে আছে। এটা হচ্ছে অতিরিক্ত কোলেস্টেরল বেড়ে গেলে এই লক্ষণটা কিন্তু প্রকাশ পায়। নেক্সট হচ্ছে খাওয়ার পর গ্যাস হচ্ছে না, অ্যাসিড হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, তাও পর্যন্ত একটা যেন অস্বস্তি ভাব, ভারী ভারী ভাব হয়ে যায়। যেন গ্যাস হচ্ছে না তাও যেন তার মনে হচ্ছে আমার গ্যাস হয়ে পেটের ফুলে উঠলো নাকি, শরীরটা তো ভারী ভারী মনে হলো নাকি। আপনি কিন্তু অতিরিক্ত খানি যে বাবা অতিরিক্ত খেয়ে ফেলেছি সেটাও না, নর্মাল খেয়েছে, তার সত্ত্বেও এই ধরনের জিনিস প্রকাশ পাচ্ছে আপনার মধ্যে, এই অস্বস্তি ভাব প্রকাশ পাচ্ছে। তার মানে কি আপনার কোলেস্টেরল হালকা বেড়েছে, হালকা বেড়েছে। কিরকম একটার পর একটা সিমটমসের সঙ্গে বেশি বাড়া কম বাড়া বলে দিচ্ছি। দেখুন হালকা বেড়েছে বলে এইটা হচ্ছে, আপনি টেস্ট করবেন হালকা বাড়া আপনি বুঝতেই পারবেন। আর এই লক্ষণটা কিন্তু খুব মারাত্মক লক্ষণ। কেন বলুন তো? এই লক্ষণটা মানে আপনার হার্টের যে আর্টারিগুলো আছে তার মধ্যে কোলেস্টেরল জমা হচ্ছে, সেটাই বোঝানোর ইঙ্গিত দিচ্ছে কিন্তু এ। শরীরে অন্য কোথাও হচ্ছে না, ওইখানে জমা হচ্ছে, তার মানে যে কোনো মুহূর্তে আপনার হার্ট ব্লকেজ হতে পারে। এইবার যে সিমটমসটার কথা বলবো একদম ইউনিক সিমটমস। দেখবেন কিছু মানুষ আছে রাত্রেবেলা যখন ঘুমায়, সে ঠান্ডার সময় হোক আর গরমের সময় হোক, শুয়ে পড়ার সঙ্গে সঙ্গেই পায়ের আঙুল বা পায়ের তলাটা গরম, নর্মাল গরম হয়ে থাকে। আর অনেকে দেখবেন বিশেষ করে শীতকালে বেশি বোঝা যায়, সে যত গরম জিনিস পড়ুক না কেন বা যত গরম জিনিস গায়ের উপর ঢাকা দিয়ে শুয়ে পড়ুক না কেন, তার পায়ের আঙুল আর পায়ের তলা ঠান্ডা হয়ে থাকে, কখনোই সে দুটো গরম হয় না। এটা কেন হয়? এটা কেন হয়? এটা কোলেস্টেরল বেড়ে যাওয়ার কারণেই হয়। তো এই যে উপায়গুলো আমি বললাম, লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে প্রকাশ পায়, সে যদি ভিডিও দেখে কিংবা আপনি যদি ভিডিও দেখে থাকেন আর আপনার যদি গল্প করে শোনায়, আপনি তাকে সাজেস্ট করতে পারেন কোলেস্টেরল টেস্ট করার। আমি বলছি কোলেস্টেরল তার হাই আসবেই। এবার কোলেস্টেরল টেস্ট করার জন্য কি গিয়ে বলবেন, ল্যাবে কি টেস্টের কথা বলবেন, তাহলে প্রপার টেস্টটা পাবে, সেটা ভিডিওর শেষে বলে দেবো। তো এবার চলে আসি কিছু ঘরোয়া ইউনিক উপায়। বললাম কি 9 টাকা খরচা করার উপায়, বেশি টাকার উপায় আমি কোনো ভিডিওতেই বলি না, কারণ প্রত্যেকে গরিবী জীবনযাপন করে। তো পশ্চিমবঙ্গ নিজেই তো গরিব রাজ্য, তো আমরা তো গরিব হবই। তো সেই জন্য একদম স্বল্প খরচের উপায় বলে রাখি। তো ফার্স্ট যে উপায়টার কথা বলবো সেটা অনেকে জানে, তবু আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে মেথি ভেজানো জল। আপনি রাত্রেবেলা 1 চামচ মেথি ভিজিয়ে দিন, সকালবেলা ওই জলটাকে খেয়ে নিন। মেথিটাকে আপনার রান্নার কাজে বা ফেলে দিতে পারেন, যে কোনো একটা কাজে লাগাতে, অথবা আপনি নিজে চিবিয়ে যদি খেতে পারেন খেয়ে নিতে পারেন। এতে কিন্তু আপনার কোলেস্ট্রল মোটামুটি কমবে, মোটামুটি কমবে। নেক্সট যে উপায়টার কথা বলবো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কি বলুন তো? 1 কোয়া কাঁচা রসুন আর তার সঙ্গে একটুখানি, 1 চামচ না, একটুখানি মধু, দারুণ কাজ করবে। বলুন 1 কোয়া কাঁচা রসুনের দাম কত, মধুর দাম কত? সব মিলিয়ে হয়তো ওই 8 টাকা 9 টাকাই খরচা করবে, তাই পড়বে না। 1 কোয়া কাঁচা রসুনকে ভালো করে থেতো করে নিয়ে আর তার সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে আপনারা খেতে পারেন, দিনে 2 বার করে খাবেন। অথবা যারা কাঁচা রসুন খেতে পারবেন না, কাঁচা রসুন খাওয়ার সময় একটু বাজে স্মেল লাগে, তারা কি করবেন, রসুনটা ভালো করে থেতো করে যদি রস বার করে নিতে পারেন, রস বার করে নিন, তার সঙ্গে একটু মধু দিয়ে মিশিয়ে ওটা খেয়ে নিন, খালি পেটে খাবেন অবশ্যই। তো সেক্ষেত্রে দেখবেন কোলেস্টেরল হু করে কমে যাচ্ছে, হু করে কমছে কোলেস্টেরল। নেক্সট যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে লেবুর খোসা। আমরা লেবু খেয়ে লেবুর খোসাটাকে ফেলে দিই না, ফেলবেন না। লেবুর খোসাটা ছাড়িয়ে ভালো করে রোদে শুকিয়ে, যেমন ভাবে আমলকি বা অন্য কোনো জিনিস রোদে শুকিয়ে, সেরকম ভাবে শুকিয়ে নিয়ে সেটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে, আপনার কোলেস্টেরলকে দ্রুত কমাতে সাহায্য করবে, কিন্তু আপনি হয়তো জানেন। আর এই লেবুর খোসা গুঁড়ো কিন্তু 1/2 চা চামচ দেবেন, 1/2 চা চামচ নিয়ে সপ্তাহে 3 দিন হালকা গরম জলের সঙ্গে খাবেন। সারাদিনের যে কোনো সময় খেতে পারে। তবে এক্ষেত্রে একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে সমস্ত লেবুর খোসা না, সমস্ত লেবুর খোসা কিন্তু কোলেস্টেরল কমাতে কাজে লাগে না।
অন্য লেবুর খোসা অন্য কাজে লাগে, কিন্তু কোলেস্টেরল কমাতে কাগজি লেবুর খোসা, অনেকে আবার এটাকে কাজলি লেবুও বলে, যাই বলুন না কেন, সেই লেবুর খোসাটা কিন্তু এই কোলেস্টেরল কমাতে খুব ভালোভাবে কাজ করে। আর এই জন্য এই লেবুটাকে কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে। শুধু যে শরীরের কোলেস্টেরলটাকে কমায় তা নয়, কিন্তু এর পাশাপাশি শরীরের খারাপ যে ফ্যাট বা কোলেস্টেরল বা খারাপ চর্বি যাই বলুন না কেন, সেটাকে কিন্তু জমতেও দেয় না। তুই জমতে দেবো না তোকে আমি, এইরকম একটা সিচুয়েশন করে কিন্তু শরীরকে খুব সুস্থ রাখে। নেক্সট হচ্ছে, সেটা হচ্ছে এক টুকরো কাঁচা পেঁয়াজ। আমরা স্যালাডের সঙ্গে প্রায় পেঁয়াজ খাই, অনেকে আবার খায় না মুখে গন্ধ হওয়ার কারণে। তো যাই হোক না কেন, যারা খায় এক টুকরো কাঁচা পেঁয়াজকে যদি দুপুরের খাবার তালিকাতে রাখতে পারেন গরম ভাতের সঙ্গে, কিন্তু কোলেস্টেরল কমাতে খুব ভালোভাবে কাজ করে। তবে হ্যাঁ, পেঁয়াজ খেলে অনেকের আবার অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটি হয়, সেই সূত্রে রাত্রে কিন্তু খাবেন না, শুধুমাত্র দুপুরবেলা খায়। দুপুরবেলা তারাই এই কাঁচা পেঁয়াজটা খাবেন যারা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে নিজের কাজে বেরিয়ে যায়। যারা শুয়ে থাকবেন, রেস্ট নেবেন, ঘুমাবেন, তারা হঠাৎ খেতে যাবেন না, গ্যাস অ্যাসিডিটি হয়ে যাবে, তখন আমাকে দোষারোপ করবেন যে কি বললেন, খেলে গ্যাস হচ্ছে। এটা করবেন। আর এই এক টুকরো কাঁচা পেঁয়াজ কিন্তু আপনার কোলেস্টেরলকে হু করে কমাতে খুব ভালোভাবে কাজ করবে। নেক্সট হচ্ছে হাঁটা। সারাদিনে অন্তত পক্ষে আধা ঘন্টা হাঁটতে হবে। এইবার বলে দিই, এই হাঁটার কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে। হাঁটার ক্রাইটেরিয়া কি? অনেকে কি করে, নর্মাল যেমন হাঁটে সেরকম ভাবে হেঁটে 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 অনেকটা দূর যায়, আবার সেখান থেকে আসে, আধা ঘন্টা হয়ে যায়। এরকম হাঁটলে হবে না। যখন হাঁটবেন একদম ফোর্সে হাঁটতে হবে, মানে খুব দ্রুত হাঁটতে হবে। ধরুন আপনি কোনো গাড়ি ধরার জন্য যেমন দ্রুত হেঁটে যান, সেরকম দ্রুত হেঁটে যেতে হবে। আর এই হেঁটে গেলে শুধু হবে না, হেঁটে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কথা বলে কিংবা কারোর সঙ্গে কথা বলার পার্টনার পেলে বা বন্ধু পেলে সেটা তো খুবই ভালো হয়। তা না হলেও একেবারে মুখ বুঝে যা হাঁটলে কিন্তু হবে না। একটু কারোর সঙ্গে কথা গান করে হাঁটুন আস্তে আস্তে, মানে মুখটাকে চালু রাখুন বলতে চাইছি, কিন্তু দৌড়াতে হবে। এইরকম ভাবে যদি আপনি হাঁটতে পারেন, এও কিন্তু শরীরের কোলেস্টেরল কমিয়ে দিতে খুব ভালোভাবে কাজ করে। তাই আপনি যখন হাঁটবেন, হাঁটার এক্সারসাইজ করবেন, দ্রুত হাঁটার চেষ্টা করুন, বড় বড় পা ফেলে, তাহলে আপনার শরীরে কাজে লাগবে সেটা। আর নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে তেল। কিছু কিছু তেল আছে যেগুলোর মধ্যে খুব বাজে পরিমাণের কোলেস্টেরলের যে কোলেস্টেরল আমাদের শরীরে জমে তার পক্ষ হিসাবে কাজ করে। কিছু কিছু তেল আছে যেগুলো আমাদের শরীরে কাজে লাগে না, মানে শরীরে ক্ষতি করে। তো সেই সমস্ত তেলগুলোকে এড়িয়ে চলা উচিত। তবে সেই সমস্ত তেল আমি কিছু বলবো না, কারণ আমি কোনো ব্র্যান্ডের পক্ষ নিয়েও কথা বলবো না, কোনো ব্র্যান্ডের বিপক্ষেও কথা বলবো না। তবে কিছু কিছু তেল আছে সেগুলো আপনারা যাচাই করে নেবেন, তাহলেই হবে। আর একটা জিনিস বলি, যাদের খুব হাই কোলেস্টেরল তাদের ক্ষেত্রে কিন্তু ডালদা একদম খেতে পারবেন না। ডালদা খাওয়াটাকে একদম কমাতে হবে, বাদ দিতে হবে। কমানো কি, বাদ দিতে হবে। তার পরিবর্তে আপনি একটু ঘি খেতে পারেন, বাটার খেতে পারেন, ডালদাটাকে একদম বাদ দিতে হবে। এটা কখনোই খাওয়া যাবে না। তো এই তো যে উপায়গুলো বললাম, এই উপায়গুলোতে 100% আপনাদের কোলেস্টেরল কমবে। এই উপায়গুলো করার পরেও যদি দেখেন যে খুব ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন না, তখন কিন্তু মেডিসিনাল সাপোর্ট নিতে হবে। কিংবা এমন অনেক মানুষ আছে যারা এই উপায়গুলো করার সঙ্গে সঙ্গে যদি মেডিসিনাল সাপোর্ট পাশে রাখেন, তাহলে কোলেস্টেরল নিয়ে মাথা থেকে চিন্তা একেবারে দূর করে দিতে পারে, যে ও আমার শরীর আর কিছু থাকবে না, আর কোনো ক্ষতিও করতে পারবে না, ও করে কমে যাবে কনফার্ম। সেই সূত্রে আমি বলবো সব থেকে বেটার এই উপায়গুলো করার সঙ্গে সঙ্গে আপনি মেডিসিনাল একটা সাপোর্ট নিন। সে আমার থেকে নিতে পারেন, আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর থেকে নিতে পারেন, যার থেকে খুশি আপনি নিতে পারেন। তো আশা করি আপনাদের কোলেস্টেরল নিয়ে যে ভয় পাওয়ার ব্যাপার সেটা কিন্তু আর থাকবে না। যদি ট্রাইগ্লিসারাইডের সম্পর্কে আপনারা জানতে চান, সেক্ষেত্রে কমেন্ট করবেন। অবশ্যই ট্রাইগ্লিসারাইডের উপরেও এইরকম সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো। তবে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর 100 কমেন্ট হলে তবে আমি আনবো, তার আগে আনবো না। তাই আপনারা কমেন্টে কিন্তু ট্রাইগ্লিসারাইডের ভিডিও যদি চান লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই কোলেস্টেরলের যত মানুষ আক্রান্ত আছে প্রত্যেকের কাছে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।